হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার ফুল হচ্ছে ভ্যালুয়েশন। এই ভ্যালুয়েশন চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস হলো কি টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফর্মেটে ভাগ করছি। একটা বন্ড ভ্যালুয়েশন আর দুই নম্বরটা হচ্ছে স্টক ভ্যালুয়েশন। এই দুইটা ফরম্যাট মধ্যে থেকে যে কোনো ফরম্যাট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2017 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন দিছে এই চ্যাপ্টার থেকে। 2018 সালে পার্ট বিতে একটা, 19 সালে পার্ট বিতে একটা, 20 সালে পার্ট বিতে দুইটা, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন হয়েছে, 23 সালেও এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন হয়েছে। তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন হবে। কথা বুঝিয়ে পারছি? জি স্যার। জি স্যার। এখন পার্ট সিটা হচ্ছে দুইটা ফরম্যাটের মধ্যে এই যে 2 নাম্বার যে ফরম্যাট আছে এই ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য, আর প্রথম ফরম্যাটটা হচ্ছে পার্ট বি এর জন্য। তো আজকে আমরা ফরম্যাট 1 শেষ করব এবং ফরম্যাট 1 এ যত রকম সমস্যা আছে আমরা নেক্সট ক্লাসে সমস্যা দেখে আমরা স্টক ভ্যালুয়েশন ফরম্যাট 2 শেষ করব। ঠিক আছে? জি স্যার। তাহলে আসেন আমরা বন্ড ভ্যালুয়েশনের ফরম্যাটের ক্ষেত্রে আগে বেসিক আলোচনা করি, এরপর আমরা অঙ্ক শুরু করব। মূলত এই চ্যাপ্টার ক্ষেত্রে এই বেসিকটা যদি আমরা সবাই ভালো করে পারি এবং দুই একটা অঙ্ক যদি করি, বাদ বাকি সব অঙ্ক একই, অঙ্কগুলি তুমি করতে পারবা। তো আসো তাহলে আমরা একটু বেসিক ক্লিয়ার করি। বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টারের ক্ষেত্রে বন্ডের ভ্যালুয়েশনের সূত্র হচ্ছে তিনটা। বলো তো দেখি বন্ডের ভ্যালুয়েশনের সূত্র কয়টা? তিনটি। তিনটা। এই তিনটার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে যখন নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট প্রশ্নে দেওয়া থাকবে, তখন আমাদের বন্ড ভ্যালুয়েশন সূত্র আছে এই বড় সূত্রটা। সূত্র কি? ভিভি মানে কি? ভ্যালু অফ কি? বন্ড। যার সূত্র কি? আইএনটি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই প্লাস আরবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এই সূত্রটা হচ্ছে বড় সূত্রটা। এই বড় সূত্রটা কখন? যখন প্রশ্নে নাম্বার অফ ইয়ার এবং কি থাকবে? কুপন রেট দেওয়া থাকবে। কুপন রেট দেওয়া থাকবে, তখন বড় সূত্রটা। আর দুই নাম্বার সূত্রটা হচ্ছে যখন কুপন রেট থাকবে কিন্তু নাম্বার অফ ইয়ার থাকবে না। কুপন রেট থাকবে শুধু নাম্বার অফ ইয়ার কি থাকবে না, তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে এই যে প্রথমটুকু এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু এটুকু বাদ, তা থার্ড ব্র্যাকেটের ভিতরটুকু বাদ দিয়ে উপরে থাকে আইএনটি, নিচে কি থাকবে বলো দেখি? আই। আই। তাহলে এই আইএনটি ডিভাইডেড আই কখন হবে? যখন প্রশ্নে শুধুমাত্র কি থাকবে বলো দেখি? কুপন রেট। কুপন রেট থাকবে কুপন কিন্তু রেট। কোনো বছর থাকবে না তখন। 3 নাম্বারটা হচ্ছে যখন নাম্বার অফ ইয়ার থাকবে কিন্তু কুপন রেট থাকবে না। এটা হলো না হবে, হ্যাঁ, কুপন রেট থাকবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে কুপন থাকবে, নাম্বার অফ ইয়ার থাকবে না। আর 3 নাম্বার ক্ষেত্রে নাম্বার অফ ইয়ার থাকবে কিন্তু কুপন রেট থাকবে না। তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে বড় সূত্র, যে দ্বিতীয়টুকু সূত্র কি? আরবি ডিভাইডিং 1 প্লাস আই পাওয়ার কি? এন। এন। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা কখন কোনটা অ্যাপ্লাই করব আমাকে একজন বলেন তো দেখি। যখন নাম্বার অফ ইয়ার থাকবে এবং কুপন রেট থাকবে তখন ওই যে বড় সূত্রটা থাকবে হবে। আর যখন কুপন রেট থাকবে নাম্বার অফ ইয়ার থাকবে না তখন ছোট সূত্রটা, অর্থাৎ ইন্টারেস্ট ডিভাইডেড বাই আই। ইন্টারেস্ট না, আর অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট আইএনটি। অফ আইএনটি। আচ্ছা। আর যখন হচ্ছে নাম্বার অফ ইয়ার থাকবে কুপন রেট থাকবে না তখন শুধু ওই যে আরভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন ওইটুকুই। গুড। এই তিনটা কথা মনে রাখলেই কাজ শেষ। এই তিনটার যে কোনো একটা সূত্র আমাদের প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করা হবে, সেটা প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে উপরে আইএনটি, নিচে সেলস প্রাইস। আবার কিছু কিছু সময় বন্ডের ভ্যালুয়েশন থাকে। এখন কখন কোন সূত্রটা? প্রথম আগে দেখুন আমরা সেলস প্রাইস আছে কিনা। যদি সেলস প্রাইস আছে তাহলে আইএনটিকে সেলস প্রাইস দ্বারা ভাগ করবো, আর যদি সেলস প্রাইস না থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে বন্ড ভ্যালুয়েশন থাকবে, ওই বন্ডের ভ্যালুকে সেলস প্রাইস ধরতে হবে। তাহলে কারেন্ট ইল্ডের সূত্র কি? আইএনটি ডিভাইডেড বাই সেলস প্রাইস অথবা কি বন্ড ভ্যালু। বন্ড ভ্যালু। তবে একই অঙ্কে যদি সেলস প্রাইস এবং বন্ড ভ্যালু দুইটা থাকে তাহলে কোনটা দিয়ে করবো? অবশ্যই সেলস প্রাইস দিয়ে করবো। ঠিক আছে? জি স্যার।
ওকে স্যার। ওকে, এরপরে সবচেয়ে পপুলার দুইটা সূত্র ওয়াইটিএম এবং ওয়াইটিসি। এই দুইটা সূত্র হচ্ছে পপুলার সূত্র, সেই আমরা সেকেন্ড ইয়ার থেকে পড়বো মাস্টার্স পর্যন্ত, সেকেন্ড ইয়ার থেকে পড়ছি মাস্টার্স ইয়ার পর্যন্ত আমরা পড়বো। ওয়াইটিএম মানে ইল টু ম্যাচুরিটি, যার সূত্র হচ্ছে আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। এখন প্রশ্ন হচ্ছে আইএনটি কি? আইএনটি হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। আরবি কি? আরবি হচ্ছে রিডেমেবল ভ্যালু। এনএসবি মানে নিট সেলস ভ্যালু, এন মানে নাম্বার অফ ইয়ার। এই আরবি উপরেরটা, এনএসবি উপরেরটাই। এখন এগুলা কীভাবে মান বের করবো সেটা বিস্তারিত নিচে আমরা আলোচনা করবো, আপাতত জাস্ট আমরা সূত্রগুলি দেখতেছি। তাহলে ওয়াই টিমের সূত্র কি একটু বলেন তো দেখি, একজন বলেন। ইন্টারেস্ট অফ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আইএনটি মানে কি? অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট প্লাস রেভিনিউ রিডেমেবল মাইনাস ভ্যালু, রিডেমেবল ভ্যালু। রিটেনেবল। আচ্ছা, হ্যাঁ, রিটেনেবল রিডেমেবল ভ্যালু। ভ্যালু, রিডেম, হ্যাঁ, REDEMABLE, রিডেমেবল ভ্যালু আচ্ছা, মাইনাস এনএসভি ডিভাইডেড এন ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসভি ডিভাইডেড 2 ইন্টু 100। সূত্র হচ্ছে আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ 2 ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ কত? উপরের ক্ষেত্রে ভাগ হবে এন, আর নিচের ক্ষেত্রে N ভাগ হবে কি? 2 ইন্টু কি? 2 100। 100। তাহলে ওয়াইটিএম এবং ওয়াইটিসি সূত্রটা সিমিলার, হুবহুব এক। পরিবর্তন শুধুমাত্র এই আরবি মানে রিডেমেবল ভ্যালু, এই আরবির পরিবর্তে ওয়াইটিসি কিন্তু হবে সিপি। সিপি মানে হচ্ছে কল প্রাইস। সিপি মানে কি প্রাইস বলো দেখি? কল প্রাইস। কল প্রাইস। আর 7 নম্বর সূত্র হচ্ছে ক্যাপিটাল গেইন অর লস। ক্যাপিটাল গেইন বা লসের সূত্র হচ্ছে ওয়াইটিএম মাইনাস ক্যাপিটাল ইল্ড। এই দুটো বিয়োগফল যদি পজিটিভ হয় তাহলে গেইন হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে কি? লস হবে। ক্লিয়ার কথা? স্যার। ওকে, এখন ওয়াইটিএম এবং কারেন্ট ডিল যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে সেলস প্রাইস এবং কল প্রাইস দেওয়া থাকবে। সেলস প্রাইস এবং কল প্রাইসের দুইটার পার্থক্য যদি পজিটিভ হয় তাহলে ক্যাপিটাল গেইন, নেগেটিভ হলে ক্যাপিটাল লস। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এই 7টা সূত্র যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে এই ফরম্যাটের যে কোনো অঙ্ক তোমার পারা উচিত। এখন এই ফরম্যাটে যে কোনো অঙ্ক করার জন্য আমাদের একটা স্টেপ, এই স্টেপটা আমরা সবসময় প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে ফলো করব। স্টেপটা তো এরকম যে এই যে কোনো অঙ্ক শুরু করার জন্য প্রথমে লিখতে হবে ফেজ ভ্যালু। এবি মানে ফেজ ভ্যালু। এই ফেজ ভ্যালুর পরে আমাদের বের করতে হবে আইএনটি। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টের টাকা, নট পার্সেন্টেজ। ইন্টারেস্টে কি বলো দেখি? টাকা। টাকা। যার সূত্র হচ্ছে ফেজ ভ্যালু ইন্টু কুপন রেট। তাহলে আইএনটির সূত্র কি? ফেজ ভ্যালু ইন্টু কুপন রেট। কুপন রেট। কুপন রেট। আই মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। আই মানে কি রেট বলো দেখি? ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট মনে রেট। রাখবেন কুপন রেট বাদে প্রশ্নের যে পার্সেন্ট থাকবে সেটাই হচ্ছে ডিসকাউন্ট রেট, মানে আয়ের মান। মনে থাকবে কথা? জি জি স্যার। স্যার। আরবি মানে হচ্ছে রিডেমেবল ভ্যালু। এই রিডেমেবল ভ্যালু সম্পর্কে যদি বলা থাকে তাহলে ভালো, যদি বলা না থাকে তাহলে ফেজ ভ্যালুকে আমরা রিডেমেবল ভ্যালু ধরবো। মনে থাকবে কথা? ওকে স্যার। জি স্যার। রিডেমেবল থাকবে। ভ্যালু সম্পর্কে যদি কোনো কথা বলা না থাকে তাহলে ফেজ ভ্যালুকে আমরা কি ধরবো? রিডেমেবল ভ্যালু। রিজনেবল ভ্যালু। ওকে, এবার এইচবি মানে সেলস ভ্যালু। সেলস ভ্যালু সম্পর্কে যদি বলা থাকে আলহামদুলিল্লাহ ওইটাই দিব, আর যদি না বলা থাকে তাহলে ফেজ ভ্যালুকে আমরা কি ধরবো? সেলস ভ্যালু। সেলস ভ্যালু। এবার হচ্ছে এনএসবি মানে নিট সেলস ভ্যালু। এনএসবি ফুল মিনিং কি বলো দেখি? নিট সেলস, নিট সেলস ভ্যালু। ভ্যালু। যার সূত্র কি? সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। তাহলে নিট সেলস ভ্যালুর সূত্র একটু বলো তো দেখি? সেলস ভ্যালু মাইনাস আদার্স আদার কস্ট। আদার কস্ট। সেল ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিলে আমরা নিট সেল ভ্যালু পাবো। এবং কিছু কিছু প্রশ্নে আদার কস্ট থাকে, আবার কিছু কিছু প্রশ্নে কি আদার কস্ট থাকে না। যদি না থাকে তাহলে সেল ভ্যালু থেকে 0 বাদ দিয়ে ওইটা আমাদের কি হবে? নিট সেল ভ্যালু বের হবে। ঠিক আছে? সিপি হচ্ছে কল প্রাইস, এটা শুধুমাত্র ওয়াইটিসি ক্ষেত্রে লাগবে। এন মানে নাম্বার অফ ইয়ার। তাহলে হিয়ারটা আমরা আবার পড়বো। সর্বপ্রথম হিয়ারের ক্ষেত্রে আমরা কার মানটা লিখবো? ফেস ভ্যালু। ফেস ভ্যালু। ফেস ভ্যালু পরেরটা আমরা দিব আইএনটি। আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, যার সূত্র কি?
এফভি Face ইনটু value into কুপন রেট। coupon rate. ফেস ভ্যালু ইনটু কুপন রেট। এরপরে হচ্ছে আই মানে ডিসকাউন্ট রেট, আরবি মানে রিডেমেবল ভ্যালু। এটা সম্পর্কে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে কার মানকে আরবি ধরবো? ফেস ভ্যালু। Face ফেস ভ্যালু। value. সেলস ভ্যালু সম্পর্কে যদি কোনো নির্দেশনা না বলা থাকে তাহলে ফেস ভ্যালু কি ধরবো? সেলস ভ্যালু ধরবো। নিট সেলস ভ্যালু সূত্র কি? এসভি মাইনাস আদার কস্ট। আদার কস্ট। সিপি মানে কল প্রাইস, এন মানে কি নাম্বার অফ নাম্বার অফ ইয়ার। ইয়ার। তাহলে এই প্রথম পেজটুকু আমরা যারা ভালো করে পারবো তাদের এই ফরম্যাটে কোনো অঙ্কে সমস্যা হবে না। এবার আসেন আমরা 2-1টা অঙ্ক করবো, বেশি করবো না, মাত্র 1 থেকে 2টা অঙ্ক করবো। আর বাদ বাকি সব অঙ্ক সিমিলার, এই জন্য বাদ বাকি অঙ্ক করার দরকার নাই, এগুলো আপনার নিজ দায়িত্বে করে নিতে পারবেন। আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা দেখতেছি সবাই। জি স্যার। দেখেন 1 নম্বর প্রশ্নে বলা আছে যে এ 10 ইয়ার্স, এই যে 10টা এটাই হচ্ছে আমাদের প্রশ্নে এন এর মান। এন এর মান কত বছর বলেন দেখি? 10. 10 বছর। 10 বছর। কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট? 12%। সেমি অ্যানুয়ালি কুপন বন্ড। তাহলে কুপন বন্ড মানে এটা কুপন রেট হচ্ছে কত পার্সেন্ট? 12%। 12%. 12%। আর সেমি অ্যানুয়ালি কথা হলো অর্ধবার্ষিকে সুদ দেয়, অর্থাৎ 6 মাস পর পর সুদ দেয়। যদি 6 মাস পর পর সুদ দেয় তাহলে বছরে কয়বার সুদ দিবে? 2 বার। 2 বার. আর 2 বার। আমরা জানি বছরে যদি একাধিকবার সুদ দেয় তাহলে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম M দ্বারা। দ্বারা। তাহলে এম এর মান কত এই অঙ্কে বলো দেখি? 2। 2। আর আমরা জানি টাইম ডেভেলপ হইতে বসলাম, এম যদি থাকে এম এর কাজ কয়টা? 2টা। আইরে ভাগ করা, এন এর কি করা? গুণ করা. করা। মনে রাখবেন এই 2 দ্বারা আইরে ভাগ করব, এন এর কি করব? গুণ করব। যেখানে যেখানে আই আছে সেখানেই ভাগ করব, আর যেখানে এন আছে তারে কি করব? গুণ করব। গুণ করব. উইথ এ পার ভ্যালু অফ টাকা হচ্ছে 1000 টাকা। পার ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু দিয়ে আছে 1000 টাকা। মে বি কল্ড ইন 2 ইয়ার অ্যাটস, কল প্রাইস টাকা হচ্ছে 1060 টাকা। তাহলে ওয়াইটিসি ক্ষেত্রে এইটা হলো সিপির মান, আর ওয়াইটিসি ক্ষেত্রে বছর হচ্ছে কয় বছর বলো দেখি? 2 বছর. নর্মালি অঙ্ক করার ক্ষেত্রে যে জায়গায় এন এর মান লাগবে সেই এন এর মান হচ্ছে 10, বাট শুধুমাত্র ওয়াইটিসি ক্ষেত্রে এন এর মানটা কত হবে? 2 বছর। 2 হবে। দ্য বন্ড সেলস ফর টাকা হচ্ছে 1100 টাকা। তাহলে বন্ডের সেলস প্রাইস মানে কি? এইচবির মান দিয়ে আছে, ঠিক আছে? এখন এইটুকুর উপর বেস করে আপনাকে 4টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য বন্ড ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটি মানে ওয়াইটিসি না ওয়াইটিএম? ওয়াইটিএম। YTM. তাহলে ওয়াইটিএম এর সূত্র আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইড আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু 100। এখন এই অঙ্ক করার জন্য শুরুতে দিতে হবে ফেস ভ্যালু। ফেস ভ্যালু আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 1000 টাকা। 1000। 1000. এই যে ফেস ভ্যালু মানে পার ভ্যালু। আইএনটি বের করি, ফেস ভ্যালুটা কি রেট? কুপন রেট। কুপন রেট কত পার্সেন্ট ছিল? 12%। তাহলে 1000 টাকা 12% 120। আমাদের প্রশ্নে এম ছিল, আমরা বুঝলাম এম এর কাজ হলো 2টা আইরে ভাগ করা, এর কি করা? গুণ করা। তো এখানে যেহেতু আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, সেই জন্য 2 দ্বারা ভাগ করে মান বের করছি কত? 60 টাকা। ক্লিয়ার? জি স্যার। আর এন এর মান ছিল 10, 10 এর 2 দ্বারা গুণ করা হয়েছে কত টাকা বলো দেখি? 20 টাকা। তাহলে আই এবং এন দুইটা কি ক্লিয়ার? জি জি স্যার. স্যার। এবার আরবি মানে রিডেমেবল ভ্যালু। আমাদের প্রশ্নে রিডেমেবল ভ্যালু নিয়ে কোনো কথা বলা আছে? রিডেমেবল ভ্যালু নিয়ে কোনো কথাই বলা নাই। না স্যার. থাকলে স্পষ্ট লেখা আছে রিডেমেবল ভ্যালু নাই। তাহলে ফেস ভ্যালুকে আমরা কি ধরবো? রিডেমেবল ভ্যালু ধরবো। Redeemable value. এরপরে এসবি নিয়ে আমাদের প্রশ্নে বলা আছে এসবি কত টাকা দিয়ে আছে? 1100 টাকা। 1100 টাকা. এরপরে এনএসবি শুধু এসবি মানে আদার কস্ট। তাহলে এসবি 1100 টাকা, আদার কস্ট আমাদের প্রশ্নে কোনো কিছু বলা নাই, মানে কি 0। তাহলে এনএসবি কত বের হলো? 1100 টাকা। 1100। তাহলে আইএনটি আর 60, আদার্স কস্টটা স্যার 1000, কিরকম? এনএসবি 1100, এন এর মান 20, নিচে আরবি 1000 প্লাস এনএসবি 1100 ভাগ 2 ইনটু 100। এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে মান হবে 5.24। এই 5.24 পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলো। কে জানে কি বলছিল বলো? স্যার আদার কস্ট, স্যার এই খরচগুলো কিরকম হতে পারে? ও আদার কস্ট লেখা থাকতে পারে ফুল ডেশন কস্ট, ঠিক আছে? ফুল ডেশন কস্ট অথবা আদার কস্ট লেখা থাকবে। হ্যাঁ, ম্যাক্সিমাম প্রশ্নে লেখা থাকে ফুল ডেশন, FLUATION, ফুল ডেশন কস্ট, ঠিক আছে?
জি স্যার। ওকে, তাহলে ওয়াইটিএম আমরা পাইলাম কত বলো দেখি, 5 পয়েন্ট কত পার্সেন্ট? 24 24%। মনে রাখবেন এই ওয়াইটিএম মানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানটা সবসময় 1 বছরে বের করতে হয়। পার্সেন্টের মানটা সবসময় কত পার্সেন্ট, কত বছরে বের করতে হয় বলো দেখি? 1 বছর। 1 বছর আর যে ভ্যালু আছে, ভ্যালু মানে যেগুলো অ্যান্সার হয় টাকা, এটা আমি 1 বছরে বের করা যায়, এটা 2 মাসের জন্য বের করা যায়, 1 মাসের জন্য বের করা যায়। টাকার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু পার্সেন্ট অঙ্ক কেনার ক্ষেত্রে নর্মালি সবসময় কত বছর বের করবো বলো দেখি? 1 বছরে বের করবো। 1 বছর এখন আমরা যে 5.24টা পাইছি এটা কিন্তু সিমিয়ানওয়ালি, মানে কয় মাসের বলো দেখি? 6 মাসের পাইছি। 6 মাসের। 6 মাস আমাদের লাগবে 1 বছর, এর জন্য লিখছি সো অ্যানুয়ালি ওয়াইটিএম। তাহলে 5.24 আর অ্যানুয়ালি সেমি অ্যানুয়ালির জন্য আমরা এম এর মান কত দিয়েছিলাম? 2 দিয়েছিলাম না? এই জন্য 2 দ্বারা কী করবো এখানে জি স্যার। গুণ করবো, হবে 10.48%। তাহলে ওয়াইটিএম এর অ্যান্সার কিন্তু 10.48%, নট 5.24%। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার হ্যাঁ তাহলে মনে রাখবেন পার্সেন্টেজ যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই কী করতে হবে বলো দেখি? 1 বছরে বের করতে হবে। বের করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি এখানে সেমি অ্যানুয়ালি লেখা না থাকতো, যদি অ্যানুয়ালি লেখা থাকতো, তাহলে এই অ্যান্সার হতো 5.24 আমাদের অ্যান্সার হয়ে যেত। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন 2 নাম্বার বের করতে বলছে কি? কারেন্ট ইল্ড। তাহলে কারেন্ট ইল্ডের সূত্র কি? আইএনটি ডিভাইডে কি? সেলস প্রাইস। সেলস প্রাইস তাহলে ইনটু আইএনটি 100। আমরা বের করছি কত এখানে? 60 টাকা। আর সেলস প্রাইস আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 1100 টাকা। 1100। তাহলে 60 টা 1100 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করেছে 5 পয়েন্ট কত? 45%। 45%। এখন এই পার্সেন্টেজটা হচ্ছে যেহেতু অ্যান্সার পার্সেন্টেজের জন্য, এটা কত মাসের বলো দেখি? 6 মাসের। তাহলে এটাকে আমার কী করতে হবে বলো দেখি? অ্যানুয়ালি বের করতে হবে। এই জন্য হচ্ছে সো অ্যানুয়ালি কারেন্ট ইল সমান সমান এটাকে আমরা 2 দ্বারা গুণ করছি 10.90%। তাহলে ওয়াইটিএম এবং কারেন্ট ইল এই দুইটা মান নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার ওকে, 3 নম্বর বের করতে বলছে ক্যাপিটাল গেইন অর লস। তাহলে ক্যাপিটাল গেইন অর লসের সূত্র দুইটা বলছে, একটা হলো ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল, আর সেলস প্রাইস মানে কি? কল প্রাইস। যেহেতু ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল দিয়ে আছে, তো আমরা দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তাহলে ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল, তাহলে ওয়াইটিএম এর মানটা আমরা পাইছি দুইটা, একটা 6 মাসের, একটা 1 বছর। আমরা নিব কি? 1 বছর টাকা নিব। তাহলে 1 বছর টাকা কত? 10.48%। আর কারেন্ট ইল 1 বছরের টাকা? 10.9%। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে -0.42%। এটা যেহেতু নেগেটিভ, তার মানে ক্যাপিটাল গেইন না ক্যাপিটাল লস বলো তো দেখি? ক্যাপিটাল লস। এই যে ব্র্যাকেট আটকানো কথা মানে হচ্ছে ক্যাপিটাল লস। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন বলতে পারেন স্যার এটাকে, এটা তো অ্যান্সার, তাহলে এটা কি 2 দ্বারা গুণ করবো না? অবশ্যই 2 দ্বারা গুণ করতেন। এখন যে দুইটা বাদ, সেটা কি 1 বছরের মান নাকি 6 মাসের মান বলো তো দেখি? 1 1 বছরের। বছর। তাতে এটা 1 বছরে দিয়ে আছে, এটাকে 2 দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নাই। জি। ক্লিয়ার? জি স্যার। যদি আমি 5.24 এবং 5.45 নিতাম তাহলে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হতো। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার 4 নাম্বারে কি বের করতে বলছে? ওয়াইটিসি। ওয়াইটিসি। তাহলে ওয়াইটিএম এবং ওয়াইটিসি সূত্র সেম, জাস্ট এই আরবির পরিবর্তে কি হবে? সিপি। এই CP আরবির পরিবর্তে সিপি। এখানে যে মানগুলো আছে হুবহুব এই মানটা, পরিবর্তন 2 জায়গায়। এই আরবির পরিবর্তে কি হবে বলো দেখি? সিপি কল তাহলে CP প্রাইস সিপির মানটা আমাদের CP প্রশ্নে দিয়ে আছে কত? 1060 টাকা। আর এন এর মানটা ছিল 10, বাট ওয়াইটিসি কে 3 এর মান কত বছর? 2 2 বছর। বছর। 2 তাহলে বছর এই 10 এর পরিবর্তে 2 আর বাদ বাকি যা আছে আগে, তাহলে ইনটু কত? সিমিয়ানের জন্য 2 সমস্যা কত হবে? 4। 4। তাহলে দেখেন এই যে হিয়ারটা এখানে করছি, হিয়ারের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। হিয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার হুবহুব ওয়াইটিএম কিন্তুই, শুধুমাত্র দুইটা মানটা পরিবর্তন। এখন মানটা ওখানে বসাইছি, মানটা বসানোর পরে আমাদের হয়েছে 4.63%। এখন এই মানটা কিন্তু আমাদের 6 মাসের মান। ঠিক আছে? এই জন্য এটাকে অ্যানুয়ালি করবো, এইটারে 2 দ্বারা গুণ করা হয়েছে 9.26%। তাহলে ওয়াইটিসি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখেন ওয়াইটিএম, ওয়াইটিসি, কারেন্ট ইল্ড এবং ক্যাপিটাল গেইন, এই চারটার মধ্যে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন।
বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করাবো। আমরা এই কারেন্ট ইল্ড, এই যে নিচের এই কটা করছি, কারেন্ট ইল্ড করলাম, ওয়াইটিএম করলাম, ওয়াইটিসি করলাম এবং ক্যাপিটাল গেইন করছি, ঠিক আছে। এখন বন্ডের ভ্যালু কিন্তু কোনো মান করি না, তাই না? আমরা বন্ডের ভ্যালুর একটা অঙ্ক করি। তো এক্সারসাইজ একটা দেখেন, এক্সারসাইজ এক হলো ওয়াইটিএম এর অঙ্কগুলি আমি আর করাবো না, আমি করাবো বন্ডের ভ্যালুর অঙ্ক। দেখি বন্ডের ভ্যালু কোথায় বের করতে বলছে। এই যে 10 নম্বর অঙ্কটা সবাই দেখতেছি। জি স্যার। দেখেন 10 নম্বর প্রশ্নটা বলা আছে, এবিসি কর্পোরেশন হ্যাজ ইস্যু বন্ড দ্যাট হ্যাভ এ 9% কুপন রেট। এই কুপন রেট এটা আমাদের আইএনটি বের করার ক্ষেত্রে কাজে লাগে। তো এটা কুপন রেট দিয়ে আছে, পেয়েবল সিমি অ্যানুয়ালি মানে এম এর মান কত বলেন দেখি? 2 2। 2 দ্য বন্ড ম্যাচুরিটি কত ইয়ার্স বলো দেখি? 8 ইয়ার্স। তাহলে এন এর মান কত বছর? 8 বছর। হ্যাভ এ ফেস ভ্যালু 1000 টাকা অ্যান্ড ইল টু ম্যাচুরিটি মানে ওয়াইটিএম এই ওয়াইটিএম যে কথা, শুধু আই কি একই কথা। তাহলে আয়ের মানটা কত দিয়ে আছে বলো দেখি? 8.5%। বা ওয়াইটিএম মান দিয়ে আছে 8.5। বের করতে বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য বন্ড, অর্থাৎ বন্ডের মূল্য বের করতে বলছে, দ্যাট ইজ ভ্যালু অফ কি বন্ড। এখন ভ্যালু অফ বন্ডের সূত্র তোমাদের পড়াইছিলাম তিনটা, কয়টা পড়াইছিলাম? 3টা। এখন এই অঙ্কের জন্য কোনটা হবে? আমরা প্রথম বড় সূত্র বলছিলাম যখন কুপন রেট এবং বছর উল্লেখ থাকবে নাকি? জি স্যার। আমাদের প্রশ্নে কুপন রেট কি উল্লেখ আছে নাই? আছে স্যার। কত 9%। 9%। আর বছর আছে কয় বছর? 8 বছর। তাহলে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করবো আমরা? 1 নাম্বার। 1 নম্বর সূত্রটা। সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছো? জি স্যার। কত নাম্বারটা করবো আমরা জানি? 10 নাম্বার। 10 নম্বর। এই হচ্ছে 10। সবাই 10 নম্বর করে দেখতেছো? জি। তাহলে আমরা উই নো দ্যাট দিয়ে সেই বড় সূত্রটা লিখছি। আর এই অঙ্ক করার জন্য সর্বপ্রথম ফেস ভ্যালু কত টাকা দিয়ে আছে? 1000 টাকা। ফেস ভ্যালুর পর আমরা কি বের করি বলো দেখি? আইএনটি। কি বের করি বলো? আইএনটি। তাহলে আইএনটি বের করি। ফেস ভ্যালু ইনটু কি রেট? কুপন রেট। কুপন রেট ছিল কত? 9%। ঠিক আছে। তাহলে 1000 টাকা 9% মানে কয় টাকা বলো দেখি? 90 টাকা। 90 টাকা। আর এখানে যেহেতু সেমি অ্যানুয়ালি ছিল, তাহলে এম এর মান কত? 2 দ্বারা কি করতে হবে বলো দেখি? ভাগ করতে হবে। ভাগ করে কত হবে বলো দেখি? 45। 45। এরপরে আমাদের লাগবে হচ্ছে আরবি নিয়ে আমাদের কোনো কথা বলা নাই, তাহলে ফেসবুকে কি ধরবো আমরা? আরবি ধরবো। আরবি ধরবো। এরপর লাগবে আয়ের মান আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 8.5%। তাহলে এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.085। ঠিক আছে। জি স্যার। এইটাকে আমাদের কি করতে হবে? ওই 2 দ্বারা কি করতে হবে বলো দেখি? ভাগ করতে হবে। আর এন এর মান ছিল 8 বছর, তাহলে 8 আমরা কি করব? 2 দ্বারা বলো? ভাগ করব। গুণ দুই দ্বারা করবো গুণ স্যার। করব। 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। হবে কত? 16। কথা বুঝেই পারছি? জি স্যার। এখন এই মানগুলি আমাদের হবে, কিন্তু এখানে যে সমাধানটা আছে সমাধানটা ভুল আছে। আপনাদের এই মান দিয়ে ক্যালকুলেশন করতে হবে। কথা বুঝেই পারছি? জি। যেহেতু সেমি অ্যানুয়ালি আছে অবশ্যই কাজটা করতে হবে। এখন আসো, আমরা ধরে নিলাম যে এখানে আমার যে মান আছে মানগুলি ঠিক আছে। ঠিক আছে। এই মানগুলি কি আছে বলো দেখি? ঠিক আছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম, কিন্তু অরিজিনাল মান কি কি বলো তো? এখানে 45 হবে, এখানে 1000, এখানে কত? 16, এখানে ভাগ করে যা হবে তাই। এখন আমাদের যে মানগুলি দিয়ে আছে এই মানটা আমার দিয়ে আমি এখানে মানটা বসাই দিচ্ছি। তাহলে আইএনটি বের করা হয়েছে 90, বাট তুমি কত দিবা বলো দেখি? 45। 1 মাইনাস উপরে 1, নিচে 1 প্লাস আয়ের মান, এখানে বের হয়েছে 0.085। এটাকে 2 দ্বারা ভাগ করে যা হবে তুমি এখানে তা বসাইবা। এন এর মান দিছে 8, বাট এন এর মানটা কত হবে বলো দেখি? 16। নিচে আয়ের মান বসাইবা প্লাস আরবির মান 1000, নিচে 1 প্লাস আয়ের মান বসাইবে, এন এর মান হচ্ছে 16। তাহলে এইটাকে ক্যালকুলেশন করবা, এটাকে ক্যালকুলেশন, দুইটা ক্যালকুলেশন যোগ করলে মান হবে এই যেরকম 1028.60। বুঝতে পারছি? এখানে ক্যালকুলেশনটা ভুল আছে, তো এর জন্য আমাদের এই মানটা ভুল আছে। তোমার মান হবে কত? 28.60।
এখন বলতে পারো যে স্যার এখানে যেহেতু এম এর মান আছে তাহলে এই যে মান এই মানটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে না। বন্ডের ভ্যালু মানে টাকা, টাকা আমাদের 6 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, আবার 1 মাসের হতে পারে। টাকার ক্ষেত্রে গুণ করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি? জি স্যার, স্যার শুধু পার্সেন্টের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করব। হ্যাঁ, পার্সেন্ট ক্ষেত্রে যেমন ওয়াইটিএম ওয়াইটিসি ক্ষেত্রে 2 দ্বারা অবশ্যই কী করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে বন্ডের ভ্যালু আমি বের করে দেখাইলাম। এখানে বন্ডের ভ্যালু এই যে এখানে একটুখানি 15 নম্বর প্রশ্নটা একটু তোমরা নিজেরা বলবা। এখানে আমাদের বের করতে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড। কয়বার বের করতে? 2 বার। একবার প্রথমবার বের করতে ইয়ারলি, ইয়ারলি মানে বছরে একবার দেয়। বছরে একবার যদি দেয় তাহলে এম এর মান হচ্ছে 1। কোনো কিছুকে 1 দ্বারা গুণ এবং ভাগ করলে কি কোনো পরিবর্তন হয়? না স্যার। তার মানে না স্যার। ইয়ারলির ক্ষেত্রে এম এর মান আনার কোনো প্রয়োজন নাই। আর 2 নম্বর বের করতে বলছে বি মান্থলি, বি মান্থলি মানে 2 মাস পর পর। তাহলে এম এর মান কত হবে? 6 6। তাহলে মনে রাখবেন আয়ের মানকে 6 দ্বারা ভাগ করবেন আর এর মানকে 6 দ্বারা কি করবেন? গুণ করবেন। গুণ করব এই 2000 টাকা কার মান? ফেস ভ্যালু ফেস ভ্যালু ফেস ভ্যালু। কুপন রেট কয় পার্সেন্ট? 13%। এই 30%। 2000 টাকা 13% হলে কি পাবো? আইএনটি পাবো নাকি? জি স্যার। আবার ডিসকাউন্ট রেট মানে আয়ের মান দিয়ে আছে 15%, এন এর মান দিয়ে আছে কত বছর? 7 বছর। তাই দেখেন এই যে কুপন রেট দিয়ে আছে আবার এন এর মানও দিয়ে আছে, তাহলে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 নম্বর 1 বড়টা। নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। কথা বুঝেই পারছি? জি স্যার ওকে, তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে এখানে টোটাল অঙ্ক আমাদের দিয়ে আছে হচ্ছে প্রথম ফর্মেট অঙ্ক দিয়ে আছে 21টা। আমি এই চ্যাপ্টারে রেকর্ড ক্লাস লেকচার শিটও দিছি, লেকচার সলিউশন পিডিএফ দিছি। তোমাদের কাজ হলো ফর্মেট 1-এর যে 21টা অঙ্ক আছে এই 21টা অঙ্ক A to Z পুরাটাই তোমরা করবা। যদি অঙ্ক করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে সমস্যাগুলি আমার সাথে আগামী ক্লাসে কথা বলবা। তোমাদের সমস্যাটা সমাধান করে আমরা ফর্মেট 2 শুরু করব। কথা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। তাহলে তোমাদের আজকে তোমরা কিন্তু ফর্মেট 2 টাচ করার দরকার নাই, ফর্মেট 1-এর সবগুলো অঙ্ক তোমরা দেখবা। যার যেটা সমস্যা আমরা আগামী ক্লাসে বলে দিয়ে ফর্মেট 2 শুরু করব। ওকে স্যার এবং ম্যাডামরা? ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। একটু পরে আমি তোমাদের